সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওমরা হজ করতে গিয়ে সেই তাজুল ইসলাম নিখোঁজ। সেই পরিবারের সেই তাজুল ইসলামের সন্ধান পাওয়ার জন্য তার পরিবারের স্বজনরা ক্যামেরার স্ক্রিনে রয়েছে। তার দুটি বাচ্চা সহ তার স্ত্রী, এমনকি মা, এমনকি তার স্বজনরা কিন্তু রয়েছে। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার ছোট ছেলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি অনুরোধ করব, যারা এই ভিডিওটি এই মাত্র প্লে করছেন, সকলের প্রতি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সৌদি আরবে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব যে ওমরা হজ করতে গিয়ে এই যে তাজুল ইসলাম নিখোঁজ হয়েছে, কিভাবে নিখোঁজ হলো সেই ঘটনা তার স্ত্রীর কাছ থেকে জানবো। আপনার নামটা কি? আমার নাম সীমা। সীমা, আপনার 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 হাজবেন্ডের কি নাম? আমার হাজবেন্ডের নাম তাইজুল ইসলাম। আচ্ছা, একটু জোরে বলেন। আপনার তাইজুল ইসলাম। ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, কি ঘটনা ঘটেছে বলুন তো একটু। আমার স্বামী আজকে 3 মাস হয়েছে উমরা হজ করতে গেছে। উমরা হজ করতে যায় নিখোঁজ, হেরামের কাপড়ে পরানো। হ্যাঁ, যে মক্কা শরীফের সামনে, কাবা শরীফের সামনে, ওই সময় আমার লগ কথা হয়েছে। তারপরে থেকে তার মোবাইল বন্ধ, তার কোনো খোঁজ খবর পাইতেছি না। আমার 2টা ফলা ফাইলে আমি অনেক বিপদে আছি। আমার দেনা হেনা হুদয় না, 8 মাস হইব গেছে। 8 মাসের কালেই নিখোঁজ হয়েছে। এখন দেনা হেনা তো আছে, এটা তো কোনো কথা না। কথা হয়েছে কি, আমার স্বামীর একটা সন্তান চাই, আমি একটা খোঁজ চাই। দেশবাসীর কাছে অনুরোধ যে আমার স্বামীর একটা সন্তান, আমার একটা কোনো যদি কোনো খোঁজ টোজ পায় তাহলে আমার একটা খোঁজ দেওয়ার জন্য। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হয়েছে, আমার শ্বশুর বাড়ি হয়েছে বাকরা মাস্টার বাজার। মতলব দক্ষিণ? হ্যাঁ, মতলব দক্ষিণ জেলা নাকি? হ্যাঁ, আর আমার বাপের বাড়ি হয়েছে যে পল্লী বিদ্যুৎ। এই যে আমার গ্রাম হয়েছে মানদারি, আর থানা জেলা হয়েছে চাঁদপুর। এই যে তাজুল ইসলাম আপনার হাজবেন্ড, তাই না? বিয়ে হয়েছিল কত বছর আগে আপনাদের? বিয়ে হয়েছে আমার এই 10 বছর। আচ্ছা, তো সে কি উমরা হজ করতে গেছে নাকি না সেখানে কোনো কাজের উদ্দেশ্যে গেছে? না, হ্যাঁ এই সাইডেই হ্যাঁ কাজ করতো। হ্যাঁ, মক্কা শরীফের এরিয়াতেই হ্যাঁ কাজ করতো। হ্যাঁতেই হ্যাঁ এই রুমের থেকেই হ্যাঁ হজ করতে গেছিল। আচ্ছা, তারপরে আর সন্ধান নেই? না, তারপরে কোনো তার খোঁজ খবর আমি পাইতেছি না। তার আত্মীয় মানে সেখানে যারা থাকে তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, তাদের সাথে আমার লগ কথা হয়েছে। জাগর লগে রুমে ছিল, হেরা বলতে আছে যে বাইয়ে হেরামের পোশাক পইরা বাইয়ে রুমের থেকে বাড়াইছে, হজ করতে গেছে। তারপরে থেকে বাইয়েরা আমরাও ফোন দিই, রাত 12টা পর্যন্ত আমরা বাইরের লেগে জাগনা ছিলাম। তারপরে থেকে বাইয়ের কোনো খোঁজ খবর আমরাও পাইতেছি না ভাবি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে তার পরিবারের স্বজনরা কিন্তু ক্যামেরা স্ক্রিনে রয়েছে। আপনাদের প্রতি অনুরোধ করব, যারা সৌদি আরবে রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তার ছোট্ট বাচ্চা, তোমার নাম কি বাবু? সিয়াম। সিয়াম, বাবার কথা মনে পড়ে? জি। বাবার জন্য কান্না করো? জি। বাবাকে খুব দেখতে ইচ্ছা করে না? জি। এখন বাবার কোনো খোঁজ খবর পাও না? বাবার সাথে যোগাযোগ হয় না অনেকদিন, তাই না? জি। হ্যাঁ, জি। কোনো যোগাযোগ হয় না। জি। এখন কি চাও? বাবারে ফিরে চাও? জি। আপনার কি হয়? আমার ছেলে তাজল। তাজল? আমার ছেলে তাজুল ইসলাম। কতদিন যোগাযোগ নাই? আজ 3 মাস 2 দিন। এই যে হজ করতে মানে ওমরা হজে গেল, তারপর আর কোনো খোঁজ খবর নাই? না, আর খোঁজ খবর নাই। আর সব মানুষে বুঝ দেয়, কয় 3 মাস হলি হয় আইয়া পড়বো। আর ও না আইয়া নেই, আমার কাছে আইছি আমার বাবার একটু পাওয়ানোর জন্য। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি যুক্ত করছি আইএনএন টিভির মাধ্যমে। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলের প্রতি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এই যে আপনার যে কি হয়, যে তাজুল ইসলাম? তাজুল ইসলাম আমার ভাই, আপনার বড় ভাই। জি, বড় ভাই। আচ্ছা, যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যদি কেউ যোগাযোগ করে তাহলে যোগাযোগ করার অনুরোধ যে যোগাযোগ করে আমার কাছে ফোন দেব, তাহলে আমরা তার সন্ধান পাবো। পাবেন না? এখন আপনার ভাইকে ফিরে পেতে চান? হ্যাঁ, ফিরে পাইতে চাই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে তাজুল ইসলাম, সে তাজুল ইসলামের সন্ধান পাওয়ার জন্য তার পরিবারের স্বজনরা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন ছোট্ট সে মাসুম বাচ্চা এখনও কিন্তু বাবার খোঁজের জন্য দাঁড়িয়ে রয়েছে। আপনাদের প্রতি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে তাকে যদি কেউ চিনে থাকেন, দেখে থাকেন। সে সৌদি আরবে রয়েছে। সে সৌদি আরবে কি মক্কায় আছে নাকি না কোথায়? মক্কা যে হজ করতে গিয়ে নিখোঁজ হয়ে গেছে। জি জি, মক্কার লগই বাসা, মক্কার সাথে বাসা। জি জি। তো সুপ্রিয় দর্শক, মক্কায় যারা রয়েছে সৌদি আরবে তাদের প্রতি অনুরোধ করব, আপনাদের প্রতি অনুরোধ করব যে করজোরে যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই ছবিটা যদি চিনে থাকেন তাহলে কমেন্টে আপনারা জানাবেন। আর না হলে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনাদের প্রতি জানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তার সন্ধান পাওয়া মাত্রই যেন তার পরিবারের কাছে যেন এই সংবাদটা দেওয়া হয়, সেই অনুরোধ করছি। দেখতে পাচ্ছেন যে সকলেই আবেদন করি আমার ছেলেকে একটু পাওয়ার জন্য। আমার ছেলেদের আমি একটু দেখি, আমার ছেলেদের একটু ফোন করে কামা আমি এইখানে আছি, এই আনকো কাছে আইছি।
সুপ্রিয় দর্শক, আসলে আমরা এর আগেও যত নিখোঁজ সংবাদ প্রচার করেছি, আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতা সকলদের কিন্তু সম্ভব হয়েছে, আপনাদের সহযোগিতায় পাওয়া সম্ভব হয়েছে। তাও আজকে একজন সৌদি আরবে মক্কায়, জি। আমি সৌদি এম্বাসি গেছি, যে কাগজপত্র জমা দিছি, এম্বাসি হলারা কোনো আমার খোঁজ খবর দিতে আসে না। আজকে 1 মাসের মতো হয়ে গেছে। সেখানে আপনারা সহযোগিতা চেয়েছেন? হ্যাঁ, আমি হ্যাঁ যে সহযোগিতা চাইছি এম্বাসির কাছে, যে ওরাও কোনো আমার সহযোগিতা দেয় না। এই যে কাগজপত্র আমি নিয়ে আইছি এম্বাসি, আচ্ছা, এখনো কোনো সহযোগিতা না ওরাও কোনো আমার কোনো খোঁজ খবর দিতে আসে না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, সৌদি এম্বাসিতে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব, যাতে করে যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তিনি আসলে মক্কায় রয়েছে, সেই তথ্য সেই তথ্য আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সৌদি এম্বাসিতে গিয়েছেন। এই সৌদি এম্বাসি যাই আমি এই যে খোঁজ খবর আমি কাগজপত্র নিয়ে আমার ভাইয়েরে নিয়ে গেছি। এই যে আমার ভাইয়ের দায়িত্ব এজেন্ট তাগো কাছে ইয়া করছে, তারা কোনো আমার কাছে খোঁজ খবর দিব কই আশ্বাস দিয়ে আমারে ফাড়িয়ে দিছে। তারপরে থেকে তারা কোনো আমার খোঁজ খবর দেয় না। তো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রতি করজোর অনুরোধ করব, যে এই যে মাসুম বাচ্চা বাবার জন্য দাঁড়িয়ে রয়েছে ছবি হাতে নিয়ে, হ্যাঁ, তো এই যে বাবার জন্য তাকিয়ে আছে, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে খুব দ্রুত গতিতে যেন এই যে তাজুল ইসলামের সন্ধান পাওয়া যায়। এমনকি তার পরিবারের স্বজনরা স্ক্রিনে রয়েছে। আমরা এই ঘটনা আবার আরেকটা প্রতিবেদন করব। সর্বশেষ আপনাদের প্রতি জানিয়ে রাখি, স্ক্রিনে উল্লেখিত যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনাদের যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। যদি মক্কায় যারা রয়েছেন, সৌদি আরবে যারা রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, তারা বেশি বেশি শেয়ার করবেন, দুর্বার গতিতে শেয়ার করবেন। সেই প্রবাসী যেই তাজুল ইসলামের সন্ধান পাওয়ার জন্য চাওয়ার জন্য তার মাসুম বাচ্চা, এমনকি তার স্ত্রী, এমনকি তার মা, এমনকি তার ভাই